মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য উন্নয়নের অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আজ যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেলেন, আমি শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর, বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওর বিলগুলো যেই এলাকায়, যে জলাশয়গুলো যে এলাকায় হবে, সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা একটা বন্টন করতে চাই, যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রফতানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রফতানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার। প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এ কারণেই বর্তমানে সারা বিশ্বের কাছে এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠা পানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা জানলে খুশি হবেন, গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে মাছ সহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট, নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে 300টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে 7,500 ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় 7,000 একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ শ্রিম সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এর ভিতরে শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়,
এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল বিল, নদী নালা, যে সকল হাওড় বিল যে সকল আছে, সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই, এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।